150 বছরের ইতিহাস বয়ে চলেছে গাজীপুরের কালিয়াকৈরের চিনাইল গ্রামে। সময় বদলালেও বদলায়নি বিশ্বাস আর ভক্তির টান। সেই টানেই মাস জুড়ে কেশব পাগলনাথের মেলায় মিলেছে ভক্ত, সাধু আর দর্শনার্থীদের ঢল। কথিত আছে পাগলনাথের নাম নিয়ে মানত করলে যে কোনো ইচ্ছাই পূরণ হয়। মানুষই করে একটা মানুষের কোনো সমস্যা হইলো, যেমন তোর হাত ভাঙে গেল, হাত মানতি করে, চোখ নষ্ট হয়ে গেলে চোখ যদি ভালো হয় চোখ দেয়। এই জায়গায় মানতি পাগল ভক্তি করে মানতি করে যায়, সারলে তারপরে এনে দিয়ে যায়। আসছি যে যেটা মানত করে এটা সফল হয়, এর জন্য আসছি। এখানে পাগল হলে এখানে আমরা ভক্তি বিশ্বাস করতাম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মন আবেগ ভালো থাকে, ভক্তি করার জন্য আসছি। কালিয়াকৈর উপজেলার চিনাইল গ্রামে সাধু পুরুষ কেশব পাগলনাথের আশ্রম ঘিরেই বসেছে এই ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর মাঘ মাসের শুরুতেই শুরু হয় মাসব্যাপী এ আয়োজন। মাঘের প্রথম 3 দিন চলে কীর্তন গানের আসর, ঢাক, কাঁসা আর নাম গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মেলার আশ্রম প্রাঙ্গণে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। নিমতলার চারপাশে ছড়িয়ে আছে হাত, পা, মাথাসহ মানবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের প্রতীকী মূর্তি। জ্বলছে মোমবাতি আর আগরবাতি। ভক্তদের বিশ্বাস, যার যে শারীরিক বা মানসিক সমস্যা সেই অঙ্গের প্রতীক রেখে মানত করলে পূরণ হয় মনের আশা। বহু বছর ধরে এই বিশ্বাস আঁকড়ে ধরেই এখানে ছুটে আসেন অসংখ্য ভক্ত। আমার নাতির জন্য মানসিক করছি, নাতি ভালো হলে আবার আগামীতে বছর আহম, প্রতি বছরে আসি। পাগল চাঁদে আমরা নমস্কার জানাইতে আসি। পাগল চাঁদ আমাকে সবার মঙ্গল কামনা করে, ভালো রাখে। তাই নাতি হয়েছে, নাতির জন্য কান্দা মানসিক করছি, তাই দিবার আসছি। আমি আর মুরব্বীরা এখানে আমার দিয়ে গেছে, আদেশ করে গেছে যে যতদিন আমি বাঁচি ততদিন 3 রাত 4 দিন আমার এই গাছতলা থাকুন লাগবে। আজকে 20 বছর ধরে আমি এই গাছতলায় আছি। এখানে মানুষ ছিল অনেক ছোটবেলায়, পাগলনাথের কাছে কৃপা করেছিলাম যে আমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে আমি এখানে এসে সোনার চাঁদ দেব। হয়েছে, এখন দিয়ে গেলাম ছেলেকে নিয়ে এসে। সনাতন ধর্মের সাধু পুরুষ কেশব পাগলনাথকে ঘিরেই গড়ে উঠেছে এই আশ্রম। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল ও সাধকরা এসে এখানে অবস্থান নিয়েছেন। তারা গাইছেন আধ্যাত্মিক গান, মানবপ্রেম আর ভক্তির বাণী। সীমানা পেরিয়ে ভারতেও রয়েছে পাগলনাথের ভক্ত। তারাও প্রতি বছর আসেন এই মেলায়। কেউ সোনা দানা দেয়, অনেক কিছু দেয়, এগুলো আদর দিচ্ছে। আর এই জন্যে এগুলো 200 বছর আগের থেকে এটা হচ্ছে আর কি। পুরো ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী অনেক ভক্ত আসে, ভারত থেকেও লোক আসে, সারা বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকেও ভক্তের আসে। তাদের মনোবাঞ্ছা পাগলনাথ পূরণ করে বিধায়ী মেলাকে ঘিরে প্রাণ ফিরে প্রায় গ্রামীণ অর্থনীতি। ঐতিহ্যবাহী সাজ বাতাসা, বিন্নি ধানের খই, মুখরোচক মিষ্টান্ন, বড়া ভাজা, চটপটি, খেলনা, মাটির তৈজসপত্র আর নারীদের সাজ অলংকার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ভিড় করছেন এসব দোকানে। শিশুদের আনন্দে আলাদা মাত্রা যোগ করেছে নাগরদোলা। তার দোলায় দুলছে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এই মেলায় আসলে ভালো লাগে, আনন্দ পাই। অনেক পুরাতন আগের মেলা তো, মানে সবাই আসে, আমরাও আসি। খুব ভালো মেলা, খুব আনন্দ ফুর্তি হয়। এখানে আসছি আমাদের ধর্মীয় অনুষ্ঠান, আমরা অনুষ্ঠান দেখতে আসছি। এখানে হাজত দেই, নমস্কার করি, যা মঙ্গল কামনা করি, তাই আমরা এখান থেকে পাই। ঢালজোড়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী বলেন, মেলা উপলক্ষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এসব পাগলের মেলায় যেখানে লক্ষ লক্ষ লোক হয়, হাজার হাজার লোক হয়,
হয় সেখানে আমার পরিষদ থেকে আপনার আইন শৃঙ্খলা আমার গ্রাম পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া আছে মেলায় জানি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কারো জানমালের কোনো ক্ষতি না হয় সেদিকে আমি তাদেরকে বলছি রাখতে, এবং সেই সাথে আমিও আছি, আমিও সার্বক্ষণিক মেলার মনিটরিং করি যাতে কোনো ধরনের কোনো নাশকতা তৈরি না হয় সেই দিকে আমাদের ইনশাআল্লাহ লক্ষ্য আছে। এবং এরপরে প্রশাসনের দৃষ্টিও আছে, আমার ইউনুস স্যারেকেও তারই আছে, অবগতি আছে, এবং আমার ওসি সাহেবকেও স্পষ্ট বলা আছে, ওনারাও বেশ আমাদেরকে সহযোগিতা করে। পাগলনাথের ভক্তদের বিশ্বাস এই মেলা মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। সেই ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সুধীজনদের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।